আজকে সেকেন্ড ডে, আমরা মুন্নারে যাব আজকে। তো এই হোটেলটা কোচি আজকে ছেড়ে দিচ্ছি সকালবেলা। আমাদের ব্রেকফাস্ট ডান। এখন বাসে করে এখান থেকে 4 আওয়ার্স মুন্নার দিকে যাচ্ছি, ওখানে 2 দিন থাকবো, তারপরে পরে ডেস্টিনেশন গুলোতে যাবো। আর এই যে আমি মুন্নারে যাওয়ার আগে আমরা ওয়েট করছি বাকিদের জন্য, বাকিরা এখনো এসে নিচে নামেনি, তো আমি একটু স্ক্রোল করছিলাম। মুন্নার যাওয়ার পথে আমরা একটা জায়গায় স্টপ করেছি, তার নাম হচ্ছে ওয়ান্ডার ভ্যালি। এখানে ওয়ান্ডার ভ্যালি দেখা যাচ্ছে। এখানে আমরা একটা সাফারি করব। সাফারিতে অনেক কিছু দেখাবে, এটা 3 আওয়ার্স এর একটা লং সাফারি। তো আমরা এখন ওয়েট করছি আমাদের জিপের জন্য। ভীষণই রোদ। এই যে সাফারির এরিয়াটা, যেটা ওয়ান্ডার ভ্যালি, এখানে সাফারি হবে। এটা আমাদের ট্রাভেলার বাসটা, আর আশেপাশটা এটা। আমরা এখানে ওয়েট করছি। এরকম একটা জিপে 7 জন যেতে পারবে একটা টাইম। তো আমরা মোটামুটি 6 জন যাচ্ছি। আমাদের কস্ট হচ্ছে এটার একটা জিপের 4000 ফর 3 আওয়ার্স। পৌঁছে গেছি ডেস্টিনেশনে। এটাই ওয়াটারফলটা, বিউটিফুল, বাট রাস্তাটা খুব ডিফিকাল্ট আসা। এখানে আওয়াজটা আসছে ঝর্ণার জলে। আইসক্রিম খাচ্ছি, ম্যাঙ্গো। ভীষণ গরম, আইসক্রিমে খুব আনন্দ হচ্ছে, আরাম হচ্ছে। সাফারি করে ফিরে এসেছি, আর এটা হচ্ছে আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে রিসর্টে। সে ড্রিঙ্কটা এখন খাবো। ভীষণ টায়ারিং সাফারি ছিল। হোটেলের বাড়িটা আমি এক্ষুনি দেখাবো। ভীষণ সুন্দর ভিউ। এখন আমি একটু ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে একটু এনার্জাইজড হই।
আমার রিসর্টের রুমের বাইরে এরকম পুরো ভিউটা, সামনে একটা ওয়াটারফল, পুরো ভিউটা এরকম সুন্দর লাগছে। আর এটা আমার রুম, এই ভিউ হচ্ছে রুম থেকে, এত সুন্দর কি বলবো। একটু রেস্ট নেওয়ার পর একটু ফ্রেশন আপ হয়ে আবার বেরিয়েছি একটু স্ট্রোল করতে আমাদের যে রিসর্টের ক্যাম্পাসটাতে। এই যে আমার পেছনে পুরো রিসর্টের ক্যাম্পাসটা আর তার ভিউগুলো দেখা যাচ্ছে। একটু আমি হাঁটে হেঁটে দেখাবো পুরোটা, একটু স্ট্রোল করছি তো। এই যে পুরো এখানটা, ওই দিকে একটা দূরেই কটেজ যেটা ওইখানটাতে, ওটা হচ্ছে আমাদের। সুন্দর ফুলগুলো দেখো কি সুন্দর, বিউটিফুল ফ্লাওয়ার্স, সিনিক বিউটিটা খুব সুন্দর। এই যে আমরা এখন উপরে উঠছি, এখানে হোটেল রুমসও আছে আর কিন্তু আমরা কটেজে আছি। এটা একটু ক্লাইম করে উপরে উঠে হোটেল রুমস গুলো। পাইনাপেল ট্রি, মিন্ট, জিঞ্জার, ওদিকে সামনে অ্যালোভেরা, স্ট্রবেরি সব আছে, টার্মারিক, পানি গুঁড়া, কুড়কা, সরি, গাছের ফুলগুলো কি সুন্দর, নানা রকম কালার্স, হোয়াইট, পিঙ্ক, ইয়েলো, ডিফারেন্ট কালার্স। জাস্ট সি, আমার পেছনে পাহাড়, তো কি সুন্দর জায়গাটা। আর এখন তো আমরা একটু স্ট্রোলিংই করছি, 8:30 নাগাদ ডিনার দেবে, তখন ডিনার করবো। এমনি টেম্পারেচার মুন্নারে মোটামুটি এখন কমফোর্টেবল, মানে না খুব ঠান্ডা না, বাট স্লাইটলি ঠান্ডা আর কি যেটা বলে, কিন্তু খুব কমফোর্টেবল। মানে দেখো আমি এরকম ড্রেস পরেও ঘুরতে পারছি, তার মানে খুব ঠান্ডা না বাট গরম একদমই নয়, তো খুব ভালো আর কি টেম্পারেচারটা। সকালে ভীষণ গরম ছিল, সকালে ভীষণ রোদ ছিল আসার পথে, কিন্তু এখন তো বিকেল হয়ে এসছে, টেম্পারেচার ফল করছে। আর এখানে এখন কটা বাজে জানো? এখন বাজে একটু দেখে নিই, এখন বাজে 6:16। কেউ বলবে এটা 6:16 বাজে? কলকাতায় 6:16 সময় একদম আন্ধেরা হয়ে যায়। তো এখানে যেহেতু এটা ওয়েস্টার্ন সাইড, এখানে অনেক পরে সানসেট হয়, মোটামুটি 6:30, 6:45 অবধি তো আলো থাকেই, তারপরে গিয়ে সানসেট হয়। আমরা এখন ডিনার করতে এসেছি, ডিনার এখন 7:30, 7:45 বাজে ডিনার সার্ভ হয়ে গেছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর, ভিউটা তো দেখা যাচ্ছে না রাত বলে, এমনিতে ভিউতে আমি এই যে আমাদের কটেজ দেখা যাচ্ছে বাইরে থেকে। খাওয়া হয়ে গেছে, আমার ডিনার ডান। ডিনারের টেস্ট ভালোই ছিল সমস্ত খাবারের। খুব ঠান্ডা লাগছে, মানে খুব না, হালকা ঠান্ডা লাগছে, এটা স্টোল গায়ে দিয়েছি। এবার আমরা একটু বনফায়ারের দিকে যাব, একটা বনফায়ার হওয়ার কথা আছে, বনফায়ার হবে, তারপরে রাত্রিবেলা আমরা শুয়ে পড়ব। এটা হচ্ছে হোটেলটার নাইট ভিউ, হোটেল না রিসর্ট আর কি।
লাইটস খালি দেখা যাচ্ছে, লাইটস, অন্ধকার সব। একটা রেস্টুরেন্টটা ছিল যেখান থেকে খেয়ে বেরোলাম, আর দূরে সব লাইটস দেখা যাচ্ছে। একটু কাছে নিয়ে আসি, সব লাইটস দেখা যাচ্ছে খালি, পুরোটাই অন্ধকার।